মানে সমস্ত দল নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষ যেখানে রাস্তায় নেমেছি, আমরা যদি সত্যিকারের যেটাকে ওনারা খেলা হবে বলছে, আমরা যদি সেই খেলা হবেটা যদি শুরু করি, ওনারা কিন্তু সত্যি টিকতে পারবে না। আর এটা আমি খুব কনফিডেন্সের সাথে বলছি। এতগুলো মিছিলে তো গেছি, পা মিলিয়েছি, গলা মিলিয়েছি, প্রত্যেকটা মানুষকে দেখেছি, তাদের সাথে কথা বলে তাদের ভাবনাটাকে বুঝেছি। সিরিয়াসলি বলছি, যদি জনগণ যদি খেলা শুরু করে, প্রশাসন কিন্তু পার পাবে না। থ্যাংক ইউ। সুস্মিতা পাঠক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে জনতার এজলাস বসেছে। আপনারা জানেন এই তিলোত্তমা বিচার পেতে সুপ্রিম কোর্টের রায়ের উপরে আমরা অপেক্ষা করছিলাম। ওখান থেকে তো বিচার দেবে, কিন্তু আজকে এখানে জনতার এজলাস, এখানে আপনারা সবাই তিলোত্তমার হয়ে উকিল। তিলোত্তমায় কিভাবে বিচার পাবে সেটা আপনারা ঠিক করবেন, তার পক্ষে আপনারা আজকে উকিল সবাই। আইনের যে জটিলতা আছে, যে সেকশন আছে, যে ধারা আছে, সেটা কোর্ট কাছারি দেখবে। কিন্তু আপনারা কি চাইছেন, সেই আইনের জটিলতা ভুলে গিয়ে আপনাদের মধ্যে কি আছে সেগুলো সব ভুলে গিয়ে আজকে আপনারা কি চাইছেন সেটা আজকে আপনারা তিলোত্তমার উকিল হিসাবে আজকে আপনারা এখানে রাখুন এই জনতা ইজলাসে। আরজিকরের যে নৃশংস ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তার 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। বিচারহীনতার 1 মাস যেটাকে আমরা বলছি। এখানে জনতার এজলাস চলছে। কিছু নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে এখানে রায়দান চলছে। একটা প্রতীকী কোর্টরুম আমরা সাজিয়েছি। এখানে বিশিষ্ট অ্যাডভোকেট ম্যাডাম রয়েছেন, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট স্যার রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সায়েন্টিস্ট একজন ম্যাডাম এবং একজন প্রফেসর স্যার। এনাদের উপস্থিতিতেই জনতার আদালত চলছে। এখন এই আদালতে রায়দান করতে আসছেন রত্না কবিরাজ। এই মানে আমরা অনেক আশা নিয়ে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমরা ভীষণভাবে আশাহত হয়েছি। তবে আশাহত হলেও আমরা হতোদ্যম হইনি, কারণ আমরা জানি যে কোনো বিপ্লব বা কোনো গণ আন্দোলনকে মানে এত তাড়াতাড়ি তার সব কিছু মানে পরিণতি হয় না। অনেকটা রাস্তা হাঁটার পরে সেই পরিণতিটা আসে। সেই জন্য আমাদের সেই ধৈর্য, সব থেকে বড় কথা হচ্ছে ধৈর্য, এই ধৈর্যটা আমাদের সবাইকে রাখতে হবে। আর সবাই সেটা আশা করি রাখবেন। আজকে মানে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, আরও বাড়বে এটা আমি আশা করি। আর আমি একজন ডাক্তারের মা হিসাবে আপনাদের কাছে আপনাদেরই একজন হয়ে এসেছি। আমি কোনো আর সাধারণ
একজন গৃহবধূ, আমিও একজন নারী, একজন মা, একজন বোন, সব কিছু। তো সব কিছু মিলিয়ে আমিও আতঙ্কগ্রস্ত। তো বিপ্লব যখন আসে তখন মানে সাধারণ মানুষ, দেশের বুদ্ধিজীবী শ্রেণী, ছাত্র সমাজ, এই সবাই একটা স্রোতের মধ্যে আসার পরেই বিপ্লব আসে। সেই জন্য আমরা সেই রাস্তায় হেঁটে পড়েছি, অলরেডি হাঁটতে শুরু করেছি। আমরা যেন এই হাঁটাটা বন্ধ না করি, তাহলেই দেখবেন বিপ্লব আসছেই আসছে। আমরা আমাদের তিলোত্তমার বিচার পাবোই পাবো। তো প্রথমে আমি একটা মানে তিলোত্তমার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি বলুন আর যাই বলুন, আপনাদের উদ্দেশ্যেও বলতে পারেন, একটা কবিতা শোনায়। সেটা হচ্ছে, অস্থির হইও না, নিজেকে প্রস্তুত করো, এখন সময় চোখ কান খোলা রেখে শুধু দেখে যাওয়ার। অস্থির হইও না, শুধু নিজেকে প্রস্তুত করো। আগুনকে ভালোবেসে, তোমার কাজ আগুনকে ভালোবেসে আগুনে ঝাঁপ দেওয়া নয়, ঝাঁপ দিয়ে উন্মাদ হয়ে যাওয়া নয়। তোমার কাজ আগুনকে ব্যবহার করতে শেখা। আপনারা সেই আগুনটা, আপনাদের সকলের মধ্যে নিশ্চিতভাবে একটা আগুন জ্বলছে। তিলোত্তমা তার নিজের প্রাণটা দিয়ে সেই আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে। আপনারা এই আগুনটাকে নিভতে দেবেন না। আপনারা সবাই সবার মনের মধ্যে সেই আগুনটা জ্বালিয়ে একটা সুর আপনাদের মধ্যে সব সময় গুনগুন করুন। আর এখানে মিটিং মিছিলে হয়তো চিৎকার করে বলবেন, কিন্তু ঘরের কাজের সময়ও মনের মধ্যে গুনগুন করবেন। এই যে ছোট ছোট মেয়ে দুটো একটু আগে বলে গেল, উই ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, উই ডিমান্ড জাস্টিস ফর আরজি কর, উই ডিমান্ড জাস্টিস ফর আরজি কর। থ্যাংক ইউ। আচ্ছা, ওই পয়েন্টগুলো তাহলে একটু বললেন না, মানে এরপরে কি আন্দোলন করা উচিত, আন্দোলন ঠিক পথে চলছে কি না, এগুলো একটু। আন্দোলন অবশ্যই সঠিক পথে চলছে। তার জন্য আমি তো বললাম, একটু আগেই বললাম যে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী শ্রেণী, ছাত্র সমাজ, আমরা সবাই একসাথে হাঁটছি, তার মানেই আন্দোলন চলছে। আর রাজ্য পুলিশ ও সিবিআই ভূমিকা কি ঠিক আছে? দেখুন, রাজ্য পুলিশ আর সিবিআই ভূমিকা, এটা নিয়ে তো আমাদের সন্দেহ প্রথম থেকেই আছে এবং এখনো আছে বলেই আমাদের আন্দোলনটা চলছে। না হলে তো চলতো না, না হলে তো আজকে আমরা হয়তো আবির খেলতাম, তা তো করছি না। আমরা তো সেই দুঃখে মুহ্যমান হয়েও মনটাকে শক্ত করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সুতরাং ভূমিকা নিয়েও সন্দেহ আছে। হ্যাঁ, আপনি যেভাবে আন্দোলন চলছে সেটা হয়তো আমরা একটু দ্বিধাগ্রস্ত, কিন্তু কিছু কিছু কথা এমন হচ্ছে যে ওই যে চালানটা চলে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চালানটা যদি না আসে তাহলে কিছু একটা অসুবিধার ব্যাপার আছে, তাহলে সেখানে কিছু গন্ডগোল আছে। এই যে প্রশ্নটা বিচারকদের মধ্যে উঠেছে, মনের মধ্যেও উকি মেরেছে, এটা আমার মনে হয় যে বিচার ব্যবস্থার সম্বন্ধে একটু আস্থা রাখতে পারি। কারণ আমরা তো একদম বাইরে রাস্তায় আন্দোলন করছি, ভেতরটা তো আমরা ঠিক জানি না। আমরা ওপরের যে কথাটা শুনবো তার মধ্যে থেকে আমরা একটু আশার আলো খুঁজে নিতে হবে আমাদের। সেই হিসাবে আমি একটু আশার আলো খুঁজে নিয়েছি ওই কথাটা, ওই ছোট্ট কথাটার মধ্যে, আর বিশেষ কিছু পাইনি। আর তারপর কি আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে? আন্দোলন যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি, রাস্তায় নামছি, বাড়ির এই সাধারণ গৃহবধূ, মা, বোনেরা, সব বাবারা, ভাইরা, সবাই যে স্বামীরা, সবাই যে এইভাবে মানে করছি, চালিয়ে যাচ্ছি, এইভাবেই যেন আমরা চালিয়ে যাই। আমাদের এই ভিড়টা যেন আরো বাড়তে থাকে, এটা যেন কমে না, আরো বাড়ে, আরো মানে সেটা মানে আমাদের এতে ঠাকুরপুকুর থেকে এখানে আসতে হবে না, ঠাকুরপুকুর থেকে এখানে অব্দি ভিড়টা যেন থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।